দাদি, ও দাদি। দাদি টপকে গেল নাকি? চুপ করবি তুই? দাদি, টপকায়নি রে ভাই, বেঁচে আছে। আমি কি তোকে দেখতে পাচ্ছি নাকি? ভালো আছি তোরা? সো হে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বিশু, আজিজ এবং রহন রহনের দাদিকে সে উঠাচ্ছে। রহনের দাদিমা উঠছিল না, দিয়ে বিশু বলছে টপকে গেছে নাকি। দিয়ে আজিজ বিশুকে বলছে চুপ। দিয়ে রহনের দাদিমা উঠলো, দিয়ে বলল কেমন আছিস তোরা, সবাই ভালো আছিস? দিয়ে বিশু বলছে রহনের বাবাও নয়, রহনের মাও নয়, রহন বড় হয়েছে তার দাদিমার কাছে। দিয়ে তার দাদিমা বলছে রহনের দাদি বলল রহনকে সামসেটের ওপরে একটা বক্স আছে, নিয়ে আয়। সে রহন নিয়ে আসলো, দিয়ে ওই বক্সটা খুলে দেখছে। দিয়ে তার দাদি বলছে রহনের বিয়ে দেওয়ার জন্য কটা মেয়ের ফটো রেখেছিল। দিয়ে বিশু বলছে এই কপালটা যেন সবারের হয়। আজিজ একটা গুপ্তধনের কাগজ পেল, দিয়ে তার দাদি বলছে ওটা রাখ, ওটা গুপ্তধনের কিছু আছে। দিয়ে সবার মুখে হাসি এলো, কারণ সবাই বড়লোক হওয়ার স্বপ্ন দেখছিল। দিয়ে স্বপ্ন দেখছে, খাচ্ছে, এবং সে গুপ্তধনের জন্য কিছু করবে, গুপ্তধন নিয়ে ভাবছে। দিয়ে সবাই ভাবলো আমি তো জানি না। সে বলছে জানে, দাদি জানে, দাদিকে জিজ্ঞেস করলে নিয়ে ওরা বার হচ্ছে গুপ্তধনের খোঁজে। দিয়ে দেখতেই তো পাচ্ছেন তিনজন মিলে যাচ্ছে গুপ্তধনের খোঁজে। দিয়ে তার একটা বুড়ো মানুষকে দেখতে পেলো, তার নাম হচ্ছে, তার বস্তা সে তুলতে পারছিল না, নিয়ে সে সাহায্য করলো। দিয়ে বলছে তোমরা কোথায় যাবা, এই গ্রামে নতুন? দিয়ে রহন বলছে আমরা আমরা এসেছি আমার দাদুর বাড়িতে। দিয়ে বলছো কে দাদু? দিয়ে সে বলল ওই, এই কথা বলে সে পালালো। দিয়ে এরা সব ভয় করছে। নিয়ে আবার সেই গুপ্তধনের ঘরের কাছে এসে দেখছে একটা ছেলে আছে, নিয়ে সেখানে ভূত বাস করে। দিয়ে দেখতে দেখতে সে ভয়ে কেঁপে উঠল। আর গুপ্তধন যেখানে আছে সেটা হচ্ছে ভয়ঙ্কর জায়গা। দিয়ে ভয়ে পালিয়েছে এই একটা ছেলেটা। দিয়ে আবার দেখতেই তো পাচ্ছেন তিনজন মিলে আসছে। দিয়ে একটা ছেলে দেখলো, দিয়ে সে রহন ছেলেটাকে নিল কোলে। দিয়ে আর একটা মাসি কিংবা কেউ এলো, দিয়ে আপনার ছেলেকে সামলাতে পারেন না তাই বললো, কিন্তু সে তার ছেলে না। দিয়ে বললো আপনারা কোথায় থেকে এসছেন? নিয়ে বলছে আমরা বাইরে থেকে এসছে, আমরা এই গ্রামে থাকতে চাই। দিয়ে জায়গা খুঁজতে বললো। নিয়ে সে মেয়েটা জায়গা তো বললো না। দিয়ে সে আরেকজন আজিজ গিয়েছে একটা ঘরের খোঁজে থাকার জন্য। দিয়ে আজিজ একটা বুড়ো লোককে নিয়ে আসলো। দিয়ে সে বলল আমরা আমরা এখানে একটা রুম পাওয়া যাবে? দিয়ে বলল হ্যাঁ পাওয়া যাবে, কিন্তু বলল রহনকে। অবাক করা ঘটনা, সে রহনের আব্বাকেও জানতো এবং রহনের দাদুকেও জানতো। দিয়ে সে ঘাবড়িয়ে গেল। দিয়ে রহনের চোখ দিয়ে পানি চলে এসছে। দিয়ে ওদেরকে বাড়ি নিয়ে আসলো। দিয়ে ওই মেয়েটার সঙ্গে আবার দেখা হলো। দিয়ে বলছে কি তোমরা আমার পেছু পেছু চলে এসছো, কিন্তু না, সে তার বাবাই নিয়ে এসছে। নিয়ে তার বাবা জিজ্ঞেস করলো তুমি তাদেরকে চিনো? নিয়ে বললো না না চিনি না। দিয়ে সেই মেয়েটি বলল ওদেরকে ঘরে নিয়ে যেতে। দিয়ে ওদেরকে ঘরে রেখে এলো। দিয়ে এদেরকে তাবিজ পরানোর জন্য তার বাবা বলল সন্ধেবেলার আগে। দিয়ে দিয়ে গুপ্তধনের ভাবনা চিন্তা করতে লাগলো আবার। দিয়ে সে সব দিয়ে সবাই তাবিজ বাঁধতে লাগলো। তাবিজ বাঁধার জন্য সবকে নিয়ে যাবে ওই মেয়েটি। দিয়ে সেই মেয়েটি ডাকলো, কই আসুন, হলো এখনও? দিয়ে বলছে তাবিজ বাঁধতে হবে তো? দিয়ে সবাই বলল কি হ্যাঁ আসছি। দিয়ে সবাই যাচ্ছে তাবিজ বাঁধতে। সবাইকে নিয়ে যাচ্ছে একটা মেয়ে, মেয়েটার নাম সাথী। দিয়ে সবাইকে বলছে এটাই রহস্য আছে অনেক কিছু।
দিয়ে সবাই ভয় করতে লাগলো, কিন্তু বিশু ভয় করছিল না। বিশু বলছিল এসব কি মানতে হয়, দিয়ে সবাইকে তাবিজ বানতে লাগলো। দিয়ে বিশু বলছে রেগে, এই সব কি? হ্যাঁ, দিয়ে সাথী বলল তাবিজটা বাঁধো, না তো আমার আব্বু তোমাকে বাড়িতে থাকতে দেবে না। দিয়ে দিয়ে রহন বলল পড়েলে। দিয়ে সবাই পড়ে আবার বাড়ির দিকে ফিরল। দিয়ে একসঙ্গে কথা বলছে রহন, সাথীর বাবা মা, সাথী সবাই মিলে কথা বলছে। রহনের বাবা সেখানে গিয়েছিল না বলে সেই গুপ্তধন খুঁজতে। দিয়ে রহনের বাবাও মারা গেছে, রহনের দাদুও মারা গেছে ওখানেই, ওই খোঁজ করতে করতে। বলছে সেই সাথীর বাবা বলছে তুমিও যেও না, না বলে, ওখানে অনেক ভুতিয়া জায়গা। দিয়ে রহন গেল না। দিয়ে এবার ঘরে এসে বলছে বিশু কই? বিশু নাই, অবাক সবাই। সাথীকে জিজ্ঞেস করছে রহন কে বিশু কই? দিয়ে বিশুকে কেউ দেখেনি, রুমেই ছিল। দিয়ে আচমকাও চলে গেছে রহস্য জায়গাতে। দিয়ে সবাই অবাক। তো এই পর্যন্ত এই ভিডিওটা, সবাইকে ভালো লাগবে আশা করছি। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর পার্ট 2ও খুব তাড়াতাড়ি আসছে। তো গুড বাই।